বাংলার গ্রামে গ্রামে বছরের পর বছর ধরে একটা অভিযোগ ঘুরে বেরিয়েছে। সরকারি খাতায় গরিবের নাম কিন্তু সুবিধে পাচ্ছেন অন্য কেউ। প্রকৃত উপভোক্তার কাঁচা বাড়িতে এখনো বর্ষার জল পড়ছে, অথচ পঞ্চায়েত নেতার আত্মীয়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মানুষ সরকারি প্রকল্পের সুবিধে পেয়ে গিয়েছেন। এতদিন এই অভিযোগ ছিল চায়ের দোকানের আড্ডায়, গ্রামের মোড়ে, পঞ্চায়েত অফিসের সামনে ক্ষোভের ভাষায়। এখন সেই অভিযোগেরই সরকারি তদন্ত শুরু হতে চলেছে। রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যারা উপভোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের সমস্ত নথি নতুন করে যাচাই করতে হবে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে এই নির্দেশ পাঠানো হয়েছে। অভিযোগ, বহু অবৈধ উপভোক্তা এই প্রকল্পে ঢুকে পড়েছেন। এমনকি যাদের নামে নাগরিক যাচাই প্রক্রিয়া বা এসআইআরে বাদ পড়েছে বলেও অভিযোগ উঠেছে, তাদের মধ্যেও কেউ কেউ সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় রয়েছেন। এই নির্দেশ শুধুমাত্র একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা আসলে গত কয়েক বছরের গ্রামীণ কল্যাণ প্রকল্পের ওপর একটা বড় রাজনৈতিক এবং প্রশাসনিক অডিট। প্রশ্ন উঠছে, বাংলার বাড়ি প্রকল্প কি সত্যিই গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্প ছিল, নাকি তা ধীরে ধীরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং দুর্নীতির একটা সমান্তরাল ব্যবস্থায় পরিণত হয়েছিল? নতুন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তার দাবি, বহু যোগ্য মানুষ আবাস যোজনার সুবিধে পাননি, অথচ যাদের পাওয়ার কথা নয় তারা সুবিধে পেয়েছেন। তিনি সরাসরি উদাহরণ দিয়ে বলেন, এমনও দেখা গিয়েছে যেখানে পঞ্চায়েত সদস্যের 5 তলা বাড়ি রয়েছে, অথচ সরকারি আবাসনের সুবিধেও তার পরিবার পেয়েছে। অন্যদিকে প্রকৃত গরিব মানুষ বছরের পর বছর অপেক্ষা করেও কিছু পাননি। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে বিষয়টা শুধু দুর্নীতির নয়, এটা সামাজিক অবিচারেরও প্রশ্ন। কারণ বাংলার বাড়ি প্রকল্প কোনো বিলাসিতা নয়, এটা সেই মানুষের জন্য যার মাথার ওপর নিরাপদ ছাদ নেই, যে মানুষ বর্ষায় ভিজে ঘুমোয়, ঝড়ে যার কুড়ে ঘর উড়ে যায়, যার কাছে একটা পাকা বাড়ি মানে জীবন বদলে যাওয়া। সেই প্রকল্পে যদি প্রভাবশালীরা ঢুকে পড়ে থাকেন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে দরিদ্র মানুষটি। দিলীপ ঘোষ জানিয়েছেন, নতুন করে প্রায় 30 লক্ষ মানুষকে আবাস যোজনা এবং কর্মসংস্থানমূলক প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তার বক্তব্য অনুযায়ী এতদিন যারা বঞ্চিত ছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনব। নেতাদের বাড়ি, পঞ্চায়েতের প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যর 3 তলা বাড়ি, আগের পুরনো মাটির বাড়ি রয়ে গেছে, আর 5 বছরের 3 তলা বাড়ি হয়ে গেছে। টাকা কোথা থেকে এসছে? অথচ যারা পাওয়ার কথা আবাস যোজনার বাড়ি, তারা পাননি। সেই জন্য প্রায় 30 লক্ষ নতুন লোককে আমরা এই আবাস যোজনা, শৌচালয়ের সুবিধা, 125 দিনের কাজের সঙ্গে যুক্ত করব, যারা একদিন পাননি। অনেক কিছুই বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল। এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনের 125 দিনের কাজ হবে জিরামজি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এবার সবকা হিসাব। হিসাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদেরকে। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে। সেটা করবে পুলিশ, সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়ম মেনে থাকুন, আমরা সব স্বপ্ন সফল করব। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন সামনে আসে, যদি সত্যি 30 লক্ষ মানুষ এতদিন বঞ্চিত থেকে থাকেন, তাহলে গত কয়েক বছরে তৈরি হওয়া উপভোক্তা তালিকা কতটা বিশ্বাসযোগ্য ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্ভবত শুরু হচ্ছে রাজ্য জুড়ে পুনরায় যাচাই অভিযান। সরকারি সূত্রের দাবি, যারা অবৈধভাবে সুবিধে নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ শুধু নাম কাটা নয়, ভবিষ্যতে আর্থিক অনিয়ম, জাল নথি বা প্রতারণার অভিযোগে মামলা পর্যন্ত হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপের প্রভাব সুদূর প্রসারী হতে পারে, কারণ বাংলার বাড়ি প্রকল্প শুধুমাত্র একটা আবাসন প্রকল্প নয়, এটা গ্রামীণ ভোট রাজনীতির অন্যতম প্রধান ভিত্তি। বহু বছর ধরে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক প্রচার হয়েছে, ভোট হয়েছে, দাবি প্রতি দাবি হয়েছে। ফলে তালিকা পুনরায় যাচাই মানে শুধু প্রশাসনিক কাজ নয়, এটা গ্রামীণ ক্ষমতার কাঠামোকেও নাড়া দিতে পারে। একই সঙ্গে দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, জুলাই মাস থেকে জিরামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ শুরু হবে। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রামে এই প্রকল্পের সূচনা করতে গিয়ে তিনি নিজে কোদাল হাতে নেমে খাল পরিষ্কারের কাজ শুরু করেন।
মন্ত্রী দাবি করেন, ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রথম মন্ত্রিসভায় বৈঠকেই কেন্দ্রীয় আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পগুলোর কাজ পুনরায় চালুর অনুমোদন দিয়েছে। তার অভিযোগ, গত 4 বছর দুর্নীতির কারণে এই প্রকল্পগুলোর কাজ কার্যত থমকে ছিল। এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আবাস যোজনা এবং গ্রামীণ উন্নয়নের টাকা নিয়ে টানাপোড়েন চলেছে। কেন্দ্র অভিযোগ করেছে প্রকল্পে দুর্নীতি হয়েছে, রাজ্য অভিযোগ করেছে রাজনৈতিক কারণে অর্থ আটকে রাখা হয়েছে। এখন নতুন সরকার ক্ষমতায় এসে সেই পুরনো বিতর্কের দায় সম্পূর্ণভাবে পূর্বতন সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। দিলীপ ঘোষের দাবি, দক্ষ, অর্ধদক্ষ এবং অদক্ষ সব ধরনের শ্রমিক এই প্রকল্পে কাজ পাবেন। রাস্তা নির্মাণ, শৌচাগার নির্মাণ, নিকাশি ব্যবস্থা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, সর্বত্র কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই খাতে 400 কোটি টাকা দিয়েছে। পাশাপাশি রাস্তা, শৌচাগার, গ্রামীণ উন্নয়নের জন্য 1700 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বেড়েছে তার আরেকটা মন্তব্যকে ঘিরে। দিলীপ ঘোষ বলেছেন, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারাই সরকারি সুবিধে পাবেন, আর যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ, তারা কোনো সরকারি সুবিধে পাবেন না। এই মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিকভাবে বিস্ফোরক, কারণ পশ্চিমবঙ্গে নাগরিকত্ব, ভোটার তালিকা এবং অনুপ্রবেশের প্রশ্ন বহু বছর ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিরোধীদের মতে এই ধরনের মন্তব্য সামাজিক বিভাজন বাড়াতে পারে। অন্যদিকে বিজেপির দাবি, প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত করতেই এই অবস্থান। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বাংলার বাড়ি প্রকল্পে এখনো পর্যন্ত যে উপভোক্তারা এই সুযোগ পেয়েছে বা দুটো পার্টে এখনো পর্যন্ত যে টাকা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং দেয়া হয়েছে, সেই সমস্ত টাকা যে সমস্ত উপভোক্তারা যেই টাকা পেয়েছে তাদের সমস্ত যাচাই করা হবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে দুটি পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের তালিকা নতুন করে যাচাই করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। যেটা জানা যাচ্ছে যে এই 15 বছরের সরকারের আমলে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করা হয় বাংলার বাড়ি। এবং আমরা যেটা দেখলাম যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের তিনি শিলান্যাস করেছিলেন, মানে সেই কর্মসূচির শুভ সূচনা করেছিলেন। এবং গোটা রাজ্য জুড়ে দুটো পার্টে, প্রথম পার্টে 60,000 টাকা, পরের পার্টে আরও 60,000 টাকা, মানে একটি বাড়ি বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই যেটা 100 দিনের প্রকল্প ছিল, সেই প্রকল্পের কাজও তারা শুরু করছে, নবনিযুক্ত নতুন সরকার শুরু করছে। এবং ইতিমধ্যেই এই প্রকল্পে প্রায় 700 কোটি টাকা দিল্লি ইতিমধ্যেই পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরকে ইতিমধ্যে হস্তান্তরিত করেছে। কিন্তু এই যে পুরো বিষয়টা, যারা এই বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা যারা এই প্রকল্পের এখনো পর্যন্ত সুবিধা পেয়ে আসছে, একটা অভিযোগ যেটা বিজেপির পক্ষ থেকে, বিজেপি যখন বিরোধী দল ছিল তারা এই অভিযোগ তুলেছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের যারা দলীয় কর্মী সমর্থক, যাদের পাকা বাড়ি আছে বা যাদের জমি আছে, যারা স্বাবলম্বী, তাদেরকেও এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই সেই অর্ডারে একেবারে স্পেসিফিক করে বলা হয়েছে যে সমস্ত উপভোক্তা যারা এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছে, সমস্ত প্রকল্পের নথি পুনরায় একেবারে যাচাই করা হবে। এবং এটাও জানা যাচ্ছে যে নতুন করে যারা আবেদন করছে, সেই আবেদনকারীর তথ্য একেবারে যাচাই করা হবে। এবং এমনকি এসআইআরের যাদের নাম বাদ গিয়েছে, তারাও এই প্রকল্পের যদি প্রথম পর্যায়ের টাকা পেয়ে থাকে, তাহলে দ্বিতীয় পর্যায়ের টাকা তাকে দেয়া হবে না। একদম স্পষ্ট করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যারা ভারতবর্ষের নাগরিক না বা যাদের এসআইআরের নাম বাদ গিয়েছে, তারা এরপর থেকে পশ্চিমবঙ্গের কোনো সরকারি সুবিধা বা সুযোগ সুবিধা পাবে না। ঠিক সেইভাবেই
আমরা যেটা দেখলাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবকে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা যারা এই টাকা পেয়েছে তাদের সমস্ত নথি যাচাই করতে হবে এবং খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করতে হবে বলেও অর্ডারে লেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।